রবিবার দুপুরে শিলিগুড়ি হিলকাট রোডে প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতরা বিধান জুয়েলারি ওয়ার্কসের 1 কোটি টাকারও বেশি সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ 2 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। 2টি পিস্তল সহ 10 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। দোকানের কর্মীরা জানিয়েছেন, দুপুর 2:45 নাগাদ 7 থেকে 8 জন ডাকাত এসে দোকানের কর্মীদের বেঁধে লুটপাট শুরু করে। তাদের মধ্যে 2 জন মহিলাও ছিল। ডাকাতরা হিন্দিতে কথা বলছিল। বাইরের থেকে আরো গ্রুপ ছিল, ওরা দিয়ে তারপরে কি হলো? তারপরে আমাদের সব মারধর করেছে, ছেলেদের আছে সবার হাতে দুটো, ছেলেরাই 6-7 জন ছিল। স্যার রেগুলার কাস্টমারের মতো এসেই অ্যাকশনটা হয়। রেগুলার কাস্টমারের মতোই এসে কখন আসছে? 2-2:30টার দিক। 6-7 জন তো ছিল, এক এক করে ঢুকছে। আর আমরা তো ভিতরে, যখন ভিতরে আমার ডিউটি পড়ে তখন তো ভিতরে বলতে পারবো কি হয় না, বাট বাইরে যারা বাইরে আমরা থাকি, বাইরে তো ভিতরে কি ডিলিংস হয় সে তো আমরা বলতে পারবো না। বাইরে গেটে আমি ছিলাম। আমাকে ফার্স্ট হাফ তো গেলো, সেকেন্ড হাফে আমাকে 3-4 জন মিলে ধরো অ্যাটাক করে এখানে নিয়ে আসে, মারতেই নিয়ে আসে। আর তাও তো ওদেরকে আমি আটকাতে চেষ্টা করলো, কিন্তু গানের সামনে কে কী করবে বলুন? ওরা তো আর মানবে না, ডাইরেক্ট গান চালাই দেবে। তারপর সব কিছু নিয়ে আমাদেরকে জিপ লক দিয়ে লক করে, সবাইকেই লক করে দিয়ে বাথরুমে করে দিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধায়ক শঙ্কর ঘোষ ও মেয়র গৌতম দেব। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ভয়ঙ্কর ঘটনা। শিলিগুড়ির আইন শৃঙ্খলা কোথায় পৌঁছেছে, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই নিয়ে নিশ্চিতভাবে আমি আমার প্রতিক্রিয়া দেব বিধায়ক হিসাবে। যেটা আমার বন্ধুর দোকান। আমি বাড়িতে স্নান করতে ঢুকছিলাম, তখন স্নান করতে যাওয়ার সময় আমি বাড়িতে ফোন পাই এবং সাথে সাথে আমি 2 আইসি সাহেবকে ফোন করি এবং আইসি সাহেবকে ফোন করার সাথে সাথে আমি শুনি দে আর অলসো মুভিং, তারাও ওখানে যাচ্ছে ওই জায়গাতে ওদিকে। তাতে আমি এখানে এসে আমাকে ট্রাফিকের একজন এসে বললো, শঙ্করদা একজনকে আমি ধরতে পেরেছি। তারপরে আমি এখানে যখন উঠি তখন আমি খবর পেয়েছি আরও একজন ধরা পড়েছে। হোপফুলি পুলিশ দ্রুত রিয়্যাক্ট করেছে এই ক্ষেত্রে এবং আমি পুরো বিষয়টাকে শুনে, যেহেতু আমাকে বাড়ির থেকে জানিয়েছিল, এবার কোন সময় শুরু হয়েছে, যখন আমার ফোন আমি পেয়েছি পুলিশকে জানিয়েছি, এই পুরো বিষয়টা আমি দেখে বিধায়ক হিসাবে আমি প্রতিক্রিয়া দেব। ভয়ঙ্কর ঘটনা, দিনের বেলা এরকম ঘটনা ঘটতে পারে শিলিগুড়ি শহরে ভাবার বাইরে। কিছুদিন আগে এটিএমের হয়েছে, ঘটনা ভয়ঙ্কর, কিন্তু যেহেতু আমি এখানে এসেছি বন্ধুর জন্য, ফলে স্বাভাবিকভাবে বিধায়ক হিসাবে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে একটা প্রতিক্রিয়া দেব। গৌতম দেব বলেন, পুলিশ তল্লাশি শুরু করেছে, কড়া হাতে দমন করা হবে। ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে, এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্রাস্ত থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স। হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে। হিলকাট রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সুজিত শীল বলেন, পুলিশের কড়া পদক্ষেপ নেওয়া দরকার। এই হিলকাট রোডের যেই রিসেন্টলি এই যে ইনসিডেন্টটা হয়েছে, ইটস খুব দুঃখজনক ব্যাপার। দিনের বেলা এরকম একটা ব্রড ডেলাইটের মতো হিলকাট রোডের মতো ঐতিহ্যপূর্ণ রাস্তা, এই রাস্তাতে সামনের পর থেকে এখানে অনেক জুয়েলারি দোকান, অলমোস্ট অল রেপুটেড জুয়েলারি দোকান হিলকাট রোডেই অবস্থিত আছে এবং এই সব ব্যাপারগুলোতে পুলিশের নজরও আছে। কিন্তু এই জিনিসগুলো যেগুলো হয়ে যাচ্ছে, এগুলোতে আরও স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ ইনিশিয়েটিভ থাকা দরকার। তো এরপরে তো এই ধরনের ইনসিডেন্ট এই লাস্ট 1-2 মাসের মধ্যে গোটা শিলিগুড়ি জুড়ে যতগুলো ইনসিডেন্ট হয়েছে, তো এই সব ইনসিডেন্টগুলো একদম কাম্য নয় এবং পুলিশের এবং ডিপার্টমেন্টের এবং গভর্নমেন্টের আমাদেরকে, আমরা যারা ব্যবসাদার আছি, বড় শহরে ব্যবসা করি, আমরা নিজেদেরকে ক্লেম করি আমরা খুব বড় শহর, তো ওই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যাট দ্য সেম টাইম
গভর্নমেন্টের থাকা দরকার এবং অন্যান্য বড় শহর আরও অনেক বড় শহর আছে, সেসব শহরে হয় না। আমাদের এত ছোট শহর, বর্ডার্স আছে চারিদিকে, পুলিশের স্ট্রং ভিজিলেন্স থাকা উচিত আমাদের সেফটি আর সিকিউরিটির দিকে।